অনেক কাল আগে এক গ্রামে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে বাস করত। তাদের খুব ইচ্ছা ছিল তাদের কোল জুড়ে একটি ফুটফুটে সন্তান আসবে, কিন্তু তাদের সেই ইচ্ছা পূরণ হচ্ছিল না। তাদের সংসারে তেমন কোনো লোকজন ছিল না, কিন্তু তাদের বাড়ির পিছনে ছিল একটি ফলের বাগান। সেই বাগানটি ছিল একটি ডাইনি বুড়ির। সেই বাগানে সারা বছর নানা রকম ফলমূল জন্মাতো, কিন্তু কেউ সেই বাগানে যাওয়ার সাহস পেত না, কারণ সবাই জানতো বুড়িটি জাদুকরী ক্ষমতার অধিকারী। একদিন মহিলাটি তার বাড়ির জানালা দিয়ে দেখতে পেল বাগানে খুব সুন্দর সুন্দর আপেল ধরেছে। সে মনে মনে বলল, বাহ, কি সুন্দর আপেল! এই আপেলের একটিও যদি আমি খেতে পারতাম। কিন্তু চাইলেই তো সব সম্ভব নয়। ডাইনি বুড়ি কোনোভাবেই তার বাগানে ঢুকতে দেবে না। তাই মহিলাটি চিন্তায় অসুস্থ হয়ে যেতে লাগলো। তার এই অবস্থা দেখে তার স্বামী জিজ্ঞেস করলো, প্রিয় স্ত্রী, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো। মহিলাটি তার কথা শুনে বলল, তুমি আমার জন্য কিছুই করতে পারবে না। আমি যা চাই তা আমাদের সাধ্যের বাইরে, আর তার জন্য চেষ্টা করাও বিপজ্জনক। স্বামী তার কথা শুনে বলল, তুমি আমাকে সব খুলে বলতে পারো। দয়া করে আমাকে সব খুলে বলো। সে তার স্বামীকে সব খুলে বলল। সে বলল, ওই বাগানের একটি আপেল যদি আমি খেতে না পারি, তাহলে আমি মরে যাব। তার করুণ কণ্ঠ শুনে তার স্বামী বলল, তুমি চিন্তা করো না, তোমার জন্য ওই বাগান থেকে আপেল আমি যেভাবেই হোক নিয়ে আসব। তবে এর জন্য যত মূল্য দিতে হয় না কেন আমি দেব, তবু আমি তোমার জন্য আপেল আনবো। পরের দিন সন্ধে হতেই লোকটি চুপি চুপি বুড়ির বাগানে গেল। টপাটপ কয়েকটি আপেল পেড়ে নিয়ে সে ফিরে আসতে যেতেই বুড়ি তাকে ধরে ফেলল। বুড়ি খুব রাগান্বিত গলায় বলল, তোর এত বড় সাহস! তুই আমার বাগান থেকে ফল চুরি করে নিয়ে যাচ্ছিস? তোকে এর জন্য চরম মূল্য দিতে হবে। তোকে মরতে হবে। লোকটি আকুতি মিনতি করে বলল, দয়া করে আমাকে মেরো না, দয়া করে মেরো না আমাকে। এই ফল আমার স্ত্রীর জন্য চুরি করেছি, তার কারণে এই আপেল না খেলে আমার স্ত্রী মরে যাবে। ও অসুস্থ হয়ে পড়েছে, দয়া করে আমাকে মেরো না। বুড়িটি কিছুক্ষণ ভাবল, তারপর বলল, বেশ, তোর স্ত্রীর আপেল খেতে দিতে পারি, তবে একটা শর্ত আছে। বেশ, কি শর্ত বলো? তোদের যেদিন প্রথম সন্তান হবে, তারপর ওই সন্তানকে আমাকে দিয়ে দিতে হবে। ওই সন্তানকে আমি আমার নিজের সন্তান হিসেবে মানুষ করব। লোকটি রাজি হয়ে গেল। সে ভাবল, এত বছরে যখন তাদের কোনো সন্তান হয়নি, ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নেই। সে আপেল নিয়ে বাড়ি ফিরলে তার স্ত্রী খুবই খুশি হলো। সে তখনই সবগুলো আপেল খেয়ে ফেলল। এরপর যথা সময়ে তাদের কোল জুড়ে এক ফুটফুটে সন্তান এলো। দারুণ তার গায়ের রং, চমৎকার তার চুল। তারা তাদের সন্তানকে নিয়ে খুবই খুশি হলো। কিন্তু ডাইনি বুড়ি কিছুই ভোলেনি। সে পরের দিনে এসে তাদের সন্তানকে তাদের কাছ থেকে নিয়ে অনেক দূরে এক উঁচু বাড়িতে চলে গেল।
সে মেয়েটির নাম রাখলো কেশবতী। দেখতে দেখতে মেয়েটি বড় হতে লাগলো। সে ডাইনি বুড়িকেই তার মা মনে করতে লাগলো। মেয়েটির বয়স যখন 12 বছর, তখন তার চুল হয়ে গেল 50 হাত লম্বা। বুড়ি যখন উঁচু বাড়িতে মেয়েটার সঙ্গে দেখা করতে যেত, তখন তাকে ডেকে বলতো, কেশবতী, কেশবতী, কোথায় তোমার চুল? তখন কেশবতী তার চুল নামিয়ে দিত নিচে। বুড়ি সেই চুল বেয়ে উঁচু বাড়িতে উঠে যেত। রোজ সকালে ডাইনি বুড়ি কেশবতীকে রেখে কোথায় যেন যেত। তখন সে বনের পশু পাখিদের সাথে গান, আমি কেশবতী কন্যা, আমি বনের প্রিয়তমা, প্রিয়তমা প্রিয়তমা, আমার বন্ধু বনের গাছপালা, পশু পাখি আমি তোদের ভালোবাসি। এত সুন্দর সুর কোথা থেকে ভেসে আসছে? আমাকে দেখতেই হবে। কিন্তু এই বাড়ির ভেতরে ঢুকবো কিভাবে? আর কিভাবেই বা পাবো ওই সুরেলার দেখা? সে সুর অনুসরণ করে বাড়িটির কাছে চলে এলো, কিন্তু সে কোনোভাবেই উঁচু বাড়িটির ভেতরে ঢোকার কোনো রাস্তা খুঁজে পেল না। এভাবে দিনের পর দিন কেটে গেল, কিন্তু রাজকুমার সুরের উৎস খুঁজে পেল না। তার জিভ চেপে গেল। তাই একদিন রাজকুমার ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখতে পেল হঠাৎ কেউ জঙ্গলের ভেতরে বাড়িটির দিকে এগিয়ে আসছে। সে লুকিয়ে দেখতে লাগলো। সে দেখলো এক জট পাকানো বুড়ি বাড়িটির কাছে গিয়ে বলছে, কেশবতী, কেশবতী, কোথায় তোমার চুল? সাথে সাথে বাড়িটির ওপর থেকে এক অপূর্ব সুন্দরী মেয়ে তার চুলের গোছা নিচে ফেলল। ডাইনি বুড়ি সেই চুলের গোছা ধরে উপরে উঠে গেল। কি আশ্চর্য! ওই অপরূপ মেয়েটাই কি সেই সুরেলা কোনটি রূপবতী? কিন্তু কিন্তু এই বনের ভিতরে এই ডাইনির সাথেই বা কি সম্পর্ক? নাকি তাকে এখানে আটকে রেখেছে? আমাকে এটা দেখতেই হবে। এরপর সে এক বুদ্ধি বের করলো। রাত ফুরিয়ে যখন দিনের আলো দেখা দিল, আর বুড়িটি চুল বেয়ে বাড়ি থেকে নিচে নেমে এসে বনের ভেতরে চলে গেল। এরপর রাজকুমার বাড়িটির কাছে গিয়ে অবিকল ডাইনির গলা নকল করে কেশবতীকে ডাকলো। কেশবতী, কেশবতী, কোথায় তোমার চুল? কেশবতী ভাবলো ডাইনি বুড়ি ফিরে এসেছে, তাই সে তার চুল নিচে ফেলে দিল। চুল বেয়ে রাজকুমার উপরে উঠে গেল। গিয়ে দেখতে পেল অপূর্ব এক সুন্দরী। এত রূপবতী মেয়ে সে জীবনে কোনোদিন দেখেনি। কি অপরূপ সুন্দরী! আমি জীবনে কোনোদিন এত সুন্দর রূপবতী কখনো দেখিনি। আমি কি স্বপ্ন দেখছি? এদিকে কেশবতীও অবাক হয়ে গেল। সে তার জীবনে ডাইনি বাদে অন্য কোনো মানুষকে কখনো দেখেনি। সে ভয় পেয়ে বলল, কে তুমি? এখানে কেন এসেছো? তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না কেশবতী। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি রসুলপুরের রাজকুমার। আমি তোমার গান শুনে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। এরপর তারা আস্তে আস্তে দুজন দুজনকে পছন্দ করে ফেলল। রাজকুমার বলল, আমি জানি তোমার এখানে অনেক কষ্ট হয়। আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই।
তুমি আমার রাজ্যে আমার স্ত্রী হয়ে সুন্দর সুখে শান্তিতে বসবাস করবে। কেশবতীও খুব অল্প সময়ে রাজকুমারকে ভালোবেসে ফেলল। সে বুঝল সেও রাজকুমারকে ছাড়া থাকতে পারবে না। তারা কথা বলতে বলতে কখন যে সন্ধে হয়ে গেছে তাদের খেয়ালই নেই। হঠাৎ ডাইনি বুড়ি বাড়ির নিচ থেকে ডাক দিল, কেশবতী, কেশবতী, কোথায় তোমার চুল? কেশবতী ভয় পেয়ে গেল। সেই রাজকুমারের হাত ধরে বলল, এবার কি হবে রাজকুমার? ডাইনি বুড়ি তো তোমায় মেরে ফেলবে। রাজকুমার বলল, তুমি ভয় পেও না কেশবতী, আমি পর্দার পিছনে লুকিয়ে থাকবো। রাজকুমার পর্দার পিছে লুকিয়ে পড়লে কেশবতী তার চুল নিচে ফেলল। ডাইনি চুল বেয়ে উপরে উঠে এসে জিজ্ঞেস করলো, কেশবতী, তোমায় ডাকার সাথে সাথে তোমার চুল কেন ফেললে না? কেশবতী কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। বুড়ির সন্দেহ হলো। সে বুঝতে পারল ঘরে অন্য কেউ আছে। আমার মনে হচ্ছে এখানে কেউ আছে। বলো, কে এসেছিল বলো? দাঁড়াও, দেখছি। এক সময় সে পর্দার পেছন থেকে রাজকুমারকে খুঁজে পেল। এই, কে এখানে? তুই কে? তোর এত বড় সাহস, আমার আস্তানায় এসেছিস আমার মেয়ের কাছে? কেশবতী কেঁদে বলল, দয়া করো, দয়া করে ওকে মেরো না। আর এই শয়তান মেয়ে, তুই এই ছেলেকে এখানে ঢুকতে দিয়েছিস কেন? বেশ, তাহলে তোর এই চুল আর রাখবো না, তোর চুল সব কেটে দিলাম। না না ডাইনি, তোর কিন্তু ভালো হবে না বলছি। কেশবতীর কোনো ক্ষতি করলে কিন্তু আমি তোকে আর আস্ত রাখবো না। কি বললি ভালো হবে না? দেখ কেমন লাগে। রাজকুমার এগিয়ে সে বাধা দিতে চাইলে রাজকুমারকে তুলে সে জানালা দিয়ে বাইরে ফেলে দিল। রাজকুমার, রাজকুমার! কেশবতীও জানলা থেকে লাফ দিল। তারা দুজনে নিচে পড়ে অজ্ঞান হয়ে গেল। আর কেশবতীর চুল না থাকায় ডাইনি বুড়িও আর ওপর থেকে নামতে পারল না। রাজকুমারকে খুঁজতে তার রাজ্য থেকে লোক এলো। কে এখানে? এখানে তো রাজকুমারকে দেখছি। এই তো রাজকুমার, 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 আপনি চোখটা খুলুন। রাজকুমার, আপনি চোখ খুলুন। কি হয়েছে আপনার? আমরা সারা বন আপনাকে খুঁজছি। রাজকুমার, খুলুন, চোখ খুলুন। এই কি, এই রূপবতী মেয়েকে? এই রূপবতী কি রাজকুমারের কেউ? তার সাথে কি কোনো সম্পর্ক? যাক, দুজনকে চলো দ্রুত নিয়ে যাই রাজপ্রাসাদে। তারা জঙ্গলের মাঝে রাজকুমার ও কেশবতীকে খুঁজে পেয়ে তাদের নিয়ে রাজ্যে ফিরে গেল। এরপর রাজকুমার রাজ্যের রাজাকে সব খুলে বলল। সে বলল, বাবা, আমি এই কেশবতীকে বিয়ে করতে চাই। হ্যাঁ রাজামশাই, আমি রাজকুমারকে ছাড়া বাঁচবো না। এই, কে আছো? সবাই বিয়ের ইন্তজাম করো, রাজ্যে বিয়ের সাজ সাজাও। এরপর মহাসমারোহে তাদের বিয়ে সম্পন্ন হলো। আর ডাইনি বুড়ি সেই উঁচু বাড়িতে জঙ্গলের অতল গভীরে হারিয়ে গেল।